আচ্ছা দিদি তো আগে এরকম ভাবে চিকেন খেতই না, এখন তো দেখছি। এক্স্যাক্টলি, রাজনন্দিনী চিকেনের ঝোল পছন্দ করতো না। এমনটাও তো হতেই পারে যে উনি আসল রাজনন্দিনী নন। কিছু এলোমেলো হয়ে যাচ্ছে অপর্ণা। কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। এটা কি করে হওয়া সম্ভব বলো তো? এটা অসম্ভব। স্যার কত কিছুই তো হয় না, কিন্তু আমাদের জীবনে হয়েছে। সেসবের কোনো ব্যাখ্যা নেই, কিন্তু সেগুলোও তো সত্যি, তাই না? স্যার আমি জানি না এগুলো কি হচ্ছে, কেন হচ্ছে, আপনারাই কেউ বুঝতে পারছেন না, আমি আর। কিন্তু স্যার এগুলো যদি সত্যি না হয় তাহলে যা হওয়ার হবে। আর যদি সত্যি হয় তাহলে তাহলে ওদের সবকিছু দিয়ে আমরা দুজন চলে যাব। আমরা দুজন দূরে কোথাও চলে যাব, আবার শূন্য থেকে শুরু করব। স্যার আপনি ভাববেন না, জীবনের ওঠাপড়া আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে, আমার মনের জোর অনেক বাড়িয়ে দিয়েছে। তাই আমি বলতে পারি আমি সবকিছুর জন্য প্রস্তুত। শুধু আপনাকে ছাড়বো না, আপনাকে হারাতে দেব না। আপনি থাকবেন, বাকি সব দিয়ে দেওয়া যাবে স্যার। আপনাকে আমি রোজ পরোটা আর লঙ্কার আচার বানিয়ে খাওয়াবো, সেই দিনের মতন আমরা অটো করে করে ঘুরে বেড়াবো এই জায়গা থেকে ওই জায়গা। আপনি ছুটি করে নেবেন। সবকিছু কি সম্ভব অপর্ণা? এত বড় ছুটি পাওয়া কি সম্ভব এত জটিলতা থেকে? সত্যিকারের মন থেকে চাইলে সব পাওয়া যায় স্যার, এটা আমি জানি। আমি আমরা তো বুঝতেই পারছি না আমরা কি। হ্যাঁ আমি মানছি আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু একটু চারিদিকে তাকিয়ে দেখো, হারিয়েছি বেশি। এটা আমাদের কপাল। এই মাথায় আর এত ভার নিতে হবে না, আমি সব দেখে নেব। আমিও কিন্তু ফার্স্ট ক্লাস ফার্স্ট। কিন্তু স্যার এগুলো যদি সত্যি হয় তাহলে না হয় সব ছেড়ে দিয়ে চলে যাওয়া যাবে। কিন্তু যদি সত্যি না হয়, যদি এই সব ওই রোহিণীর মতো মিথ্যে হয়, তাহলে আমি কিন্তু ছেড়ে দেব না, কিছুতেই না। এসো এসো, নাও বসো বসো দেখি। তুমি বসো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ না তুমি যেও না কোথাও, আমার একা একা খুব ভয় করে। তুমি বসো না আমার সাথে, বসো এখানে। আমি এক্ষুনি আসছি। না আমার খুব ভয় করে, বসো না এখানে। শোনো, আমি তোমার খাবারটা নেবো আর চলে আসবো। ভয় করে একা একা। তুমি বসো, আমি আসছি। এই বাড়িতে তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই। কেন আমার বাড়ি বলে? বসো, এসো। খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। হ্যালো, আমরা ঢুকে গেছি। ঠিকঠাক করে ক্লিন করেছো তো সবকিছু? হ্যাঁ, আরো ঠিকঠাক করে সাজিয়ে দেবে যেন কোনো ত্রুটি না থাকে। আর ফুলদানিতে ফুল তো রেখে দিও, ঠিক আছে? তোমরা জানো কে এসেছে? হ্যাঁ, কোনো ত্রুটি যেন না থাকে। আমার ফাদার ইন ল এসেছে। হ্যাঁ, তোমাদের তো দেখছি কোনো হেলদোলই নেই, সব কথা যেন মনে থাকে। ফাদার ইন ল,
আপনাকে দেখে না আমার আমার নিজের বাবার কথা মনে পড়ছে। আপনি তো আসল, আপনি তো এই পরিবারের সবকিছু। একমাত্র তুমিই বুঝলে বৌমা। আপনি কিন্তু আসল কর্তা। জানেন ফাদুনিল, আমাকে ওই মেয়েটার কাছ থেকে হাত পেতে টাকা নিতে হয় কেন বলুন তো? আমি তো এই বাড়ির ছেলের বউ। কে ও তো এই পরিবারের কেউ না, তাহলে কেন এটা আমাকে করতে হয়? আর এখন তো জানতে পারছি দিদি বেঁচে আছে, তার মানে তো ওদের সম্পর্কটার কোনো মানে নেই, তাই না? আমাদের কিচ্ছু চাই না, কিন্তু তোমার আর অর্ক সন্তান যেন এই বাড়ির উত্তরাধিকারী হয় সেটা নিশ্চিত করে তবেই আমি যাব। তুমি তো আসল মালকিন। আমি কারোর জন্য কিচ্ছু করতে পারিনি, কিন্তু তোমার আর আমার ছেলের জন্য এটুকু তো আমায় করতেই হবে। ফাদরিল, আপনি রেস্ট করুন না, আমি ওই দিকটা দেখে আসছি, আপনার জন্য একদম বেস্ট ব্যবস্থা করছি। আসছি, হ্যাঁ। এই তো পেয়ে গেছি, আমার নতুন অস্ত্র পেয়ে গেছি। তোমার যা লাগবে তুমি চেয়ে খেও, কেমন? পোলাওটা কম করে দিয়েছি আর চিকেনটা বেশি করে দিয়েছি। খাও দিদি, এবার তুমি খাওয়া শুরু করো। পোলাও খাবো, মাংস খাবো। মানুষ সব ভুলে যায়, কিন্তু ছোটবেলা থেকে শেখা ম্যানার্স ভোলে না। এই বাড়িতে তো সবাই কাঁটা চামচ দিয়ে খায়, কিন্তু ওর খাওয়ার ধরনটা কেমন যেন। আচ্ছা, দিদি তো আগে এরকম ভাবে চিকেন খেতই না, এখন তো দেখছি চেটে পুটে খাচ্ছে। এক্স্যাক্টলি, রাজনন্দিনী চিকেনের ঝোল পছন্দ করতো না। আচ্ছা অর্ক, তোমরা সেই কবেকার কথা বলছো বলো তো? সে তো অনেক বছর আগের কথা। তখন হয়তো খেত না, কিন্তু এখন খায়, মানে সেটা কি হতে পারে না নাকি? এমনটাও তো হতেই পারে যে উনি আসল রাজনন্দিনী নন।